সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি এই ভিডিওটি কিন্তু আমাদের পরিকল্পিত একটি ভিডিও এবং আগে আমাদের বলা ছিল আজকে রাতে এই ভিডিওটি আমি পাবলিশ করব। এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে গণিত সাজেশন, অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, টোটাল 4টি সার্কুলার। এই 4টি সার্কুলারের গণিত কোন কোন বিষয়গুলো আপনি গুরুত্ব দিয়ে পড়বেন এবং কোন কোন বিষয়গুলো আপনি ওমিট করবেন। আজকের এই লেকচারটি শুধু বাংলাদেশ ডাক বিভাগের জন্য নয়, স্পেশালি বাংলাদেশ ডাক বিভাগের জন্য, এবং যে সাজেশনটি দেয়া হবে এই সাজেশনটি গত কয়েক বছরের অ্যানালাইসিস করে এই সাজেশনটি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমার এই চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন সেখানে দেখতে পারবেন যে অলমোস্ট 95% কোশ্চেনই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কমন করে আসছি আমরা। এর আগে আমরা ইন্সপেক্টর, অর্থাৎ আপনারা যে পোস্টাল অপারেটর পদে পরীক্ষা দেবেন বা পোস্টম্যান পদে পরীক্ষা দেবেন, এর চেয়েও অনেক উপরের পদ ইন্সপেক্টর এবং উপজেলা পোস্টমাস্টার পদের আমি এখানে কোর্সও করিয়েছি অনলাইনে, এবং অনলাইনে সাজেশনই দিয়েছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন চাকরির পরীক্ষার অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমার যেটা বলা সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ আপনি এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেটা আপনি চিন্তা করতে পারবেন না। তো আমরা কাজের কথায় আসি। মূলত আমার এই সাজেশনটি আপনারা যারা পরীক্ষা দেবেন, টেকার জন্য পরীক্ষা দেবেন, তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন এখানে। তো আমরা ফার্স্টলি এখানে যে টপিকসগুলো ইম্পর্টেন্ট সেটা আমি লিখে দেওয়ার চেষ্টা করব, এবং এর ভিতরে কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট সেটা আসলে লেখা পসিবল না। প্রত্যেকটা লেকচারে আমি এই ভিতরের বিষয়গুলো উঠাই নেব। তবে আপনারা যে কোনো একটা বই কিনে আমি যে টপিকসগুলো দিচ্ছি এই টপিকসগুলো বারবার করে রিভিশন করবেন এবং সালের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো দেখবেন। আর একটা আপনাদের জন্য হচ্ছে গুড নিউজ হচ্ছে, বাংলাদেশ ডাক বিভাগে যে কোশ্চেনগুলো করা হয় এগুলো কিন্তু ম্যাক্সিমামই সালের কোশ্চেন। সুতরাং সালের কোশ্চেন কেউ কখনো বাদ দেবেন না, সালের কোশ্চেন অবশ্যই আপনাকে পড়তে হবে। এছাড়াও যেটার বেসিক লাগবে ম্যাথমেটিক্সে, সে বিষয়গুলো আমি আমার এই লেকচারগুলোতে অন্তর্ভুক্ত করব। শুধু আমার এই লেকচারে আমি যে বেসিকগুলো দিব এই বেসিকগুলো পড়লেই আপনাদের এনাফ আমি মনে করি, কারণ আমি দীর্ঘদিন থেকে ডাক বিভাগের প্রশ্ন নিয়ে কাজ করছি। আপনারা আমার চ্যানেলটা যদি রিভিশন করেন তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত আমরা এখানে দেখছি 1 নম্বর যেটা, সেটা হচ্ছে সংখ্যা। আজকে শুধু এই গণিত নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট দিন আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সায়েন্স নিয়ে আলোচনা করব। তো সংখ্যা, এই সংখ্যা অধ্যায় থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। বিশেষ করে ডাক বিভাগে এই সংখ্যা অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি। দেখুন এখানে সংখ্যা অধ্যায় থেকে আপনি কি কি পড়বেন। এখানে দেখুন আপনার মৌলিক সংখ্যা রয়েছে, ভগ্নাংশ রয়েছে, এরপরে মূলদ এবং অমূলদ রয়েছে। মূলদ, অমূলদ অর্থাৎ রিকারেন্স যে নাম্বারগুলো সেটার কথা বলছি এখানে। অর্থাৎ এই সংখ্যা অধ্যায়টা কিন্তু আমাদের অনেক বড়। এখান থেকে আমি ইন্ডিকেট করে দিচ্ছি আপনাদেরকে, এই যেখানে 3 ধরনের সংখ্যা রয়েছে, এখানে মৌলিক সংখ্যা, ভগ্নাংশ, মূলদ, অমূলদ। এগুলো নিয়ে খুব ভালো পড়াশোনা করতে হবে আপনাদের, এবং প্রত্যেকটা টপিকস নিয়ে আলাদা আলাদা লেকচার থাকবে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগের প্রস্তুতির উদ্দেশ্যে, এবং এই লেকচারগুলো একদম ফ্রি। আপনারা জাস্ট আমার এই ভিডিও দেখলেই এই সবগুলো লেকচার ধারাবাহিকভাবে আপনি পাবেন। এখন কথা হচ্ছে মৌলিক সংখ্যা থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন। মৌলিক সংখ্যা নির্ণয়, অর্থাৎ কোনটি মৌলিক সংখ্যা, দেখবেন যে এই কোশ্চেন বেশ কয়েকবার এসেছে ডাক বিভাগে। তারপরে মৌলিক সংখ্যার কন্ডিশন কি, বেসিকটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে, প্রথম মৌলিক সংখ্যা কোনটি, পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি, আদি মৌলিক সংখ্যা কোনটি। সবগুলো কিন্তু একটা প্রশ্নকেই, একটা উত্তরকেই হিট করতেছে। তো মৌলিক সংখ্যা থেকে এই বিষয়গুলো দেখতে পারেন। এছাড়া আপনি দেখবেন 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত, 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত,
এবং 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে, মৌলিক সংখ্যা কোন কোন পদ্ধতিতে নির্ণয় করা যায়, এই যে বিষয়গুলো, এবং 50 থেকে 60 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, 20 থেকে 30 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, এবং 20 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যার শেষে 9 আছে, এই কোশ্চেনগুলো। এরপরে আমরা আসি ভগ্নাংশ। এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকল পরীক্ষায় আমাদের এই ভগ্নাংশ থেকে কোশ্চেন আসে, যেটাকে আমরা বলি ফ্র্যাকশন। এটাকে বলি হলো প্রাইম নাম্বার। এখানে ভগ্নাংশের ক্ষেত্রে আপনি ফ্র্যাকশন মূলত কত প্রকার, ফ্র্যাকশন কি, যদি আপনি ফ্র্যাকশনের অঙ্ক করেন, যদি ফ্র্যাকশনের সংজ্ঞা না জানেন, ফ্র্যাকশন মূলত আমরা বুঝি, যেমন ফ্র্যাকশন হচ্ছে এটা 4/3 বা 3/4, এটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনের একক আছে কিনা, ফ্র্যাকশন আসলে কোনো একক নাই। ফ্র্যাকশন মূলত হচ্ছে দুইটি সংখ্যার তুলনা। ফ্র্যাকশনের অপর নামই কিন্তু আসলে অনুপাত। এই যে রিলেশনগুলো, এগুলো কিন্তু আপনাদের লেকচারে থাকবে, বেসিক লেকচারে কিন্তু থাকবে এগুলো, সুতরাং আপনারা এগুলো কখনোই মিস করবেন না। ফ্র্যাকশনের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট, যে লেকচারগুলো আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। এরপরে আসে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এই যে সংখ্যা রয়েছে, সংখ্যা অধ্যায়টাকে কতটা ভাগে ভাগ করা যায়, এবং এই সংখ্যাগুলোর আবার ক্রাইটেরিয়া রয়েছে। বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে, তার মধ্যে মূলদ আছে, অমূলদ আছে, এখানে কয়েকটা সেট রয়েছে। সেটগুলো আমরা এক নজর জাস্ট দেখব, আর কিছু না। কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, আপনাকে বলা হবে √48 মূলদ না অমূলদ, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে সংখ্যা অধ্যায় থেকে আমরা যেগুলো বললাম, মোটামুটি এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলাদেশ ডাক বিভাগের জন্য। এরপরে আসি আমরা, অর্থাৎ সংখ্যা অধ্যায় থেকে আপনারা এখানে নোট করে লিখতে পারেন বা খাতায় লিখে রাখতে পারেন। এরপরে আসি আমরা লসাগু গসাগু। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, টার্ম হচ্ছে লসাগু গসাগু। এই লসাগু গসাগু অধ্যায় থেকে আপনি কোন অঙ্কগুলো করবেন, আমি এখানে ইন্ডিকেট করে দিব, এবং আমার লেকচারগুলোতে দেয়া থাকবে যে আসলে লসাগুর এই ক্যাটাগরির অঙ্কগুলো আপনি করেন বা এই ক্যাটাগরির অঙ্কগুলো আপনি করবেন না, এটা আমি ওমিট করে দিব। এবং লসাগু গসাগুর যে বেসিক লেকচারটা থাকবে, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ বেসিক লেকচার দেখলেই কিন্তু আপনি লসাগু গসাগুর কমপক্ষে 1 থেকে 150 অঙ্ক আপনি করতে হবে না, এমনি মুখে মুখেই পারবেন। এই ধরনের কিছু টেকনিক রয়েছে, আমরা এটা দেখাবো লসাগু গসাগু পার্ট থেকে, এবং আমরা একদম বেসিক থেকে আলোচনা শুরু করব। এরপরে আপনি দেখতে পারেন 3 নম্বর হচ্ছে শতকরা। এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে, এই অধ্যায়ের অঙ্কগুলো আপনাকে করতে হবে। এবং 4 নম্বরে আপনি দেখবেন মুনাফা সংক্রান্ত অঙ্ক। মুনাফা সংক্রান্ত এই সাজেশনটা হচ্ছে পোস্টাল অপারেটরদের জন্য। পোস্টাল অপারেটর, উচ্চমান সহকারী, এবং ষাট লিপিকার। এই 3টা পদের জন্য আমি এখানে যেগুলো লিখছি এগুলো, এরপরে আমি এখান থেকে কিছু কাটছাট করে ভিডিওর শেষে আমি পোস্টম্যান, মেল ক্যারিয়ার, প্যাকার, রানার, এই সমস্ত পদের জন্য, বা আপনার হচ্ছে মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এই সমস্ত পদের জন্য আমি পরবর্তীতে সেপারেট করে দেওয়ার চেষ্টা করব। মুনাফার বেসিকটা জানতে হবে, মুনাফার যে ফর্মুলাগুলো রয়েছে এই ফর্মুলাগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। এছাড়াও রয়েছে এখানে 5 নম্বর লাভ ক্ষতি। আমি একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে যে এই যে টপিকসগুলো লিখছি কিন্তু অনেক অঙ্ক আছে, কোন অঙ্কগুলো করবেন এটা আমি আমার লেকচারে সার্টিফাই করে দিব যে এই অঙ্কগুলো আপনি বেশি করে করেন। এরপরে 6 নম্বরে হচ্ছে আমাদের ঐকিক নিয়ম।
ঐকিক নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। এরপরে আমরা আসি 7 নম্বরে দূরত্ব সংক্রান্ত অঙ্ক। দূরত্ব, এই দূরত্ব বলতে ট্রেনের অঙ্ক, নৌকার অঙ্ক, আচ্ছা ট্রেন, নৌকা, এদের যে ডিস্টেন্স সংক্রান্ত অঙ্কগুলো রয়েছে, মানুষের যে দূরত্ব, ত্রিকোণমিতিক এখান থেকে দূরত্ব থেকে কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আপনাকে করতে হবে। এরপরে 8 নম্বরে যদি আসি আমি, ধারা সংক্রান্ত অঙ্ক। দেখুন আমাদের এই ধারার অঙ্কগুলো কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে স্টার চিহ্ন দিয়ে দিব, কোনটা আপনি কখনোই বাদ দেবেন। যদি আপনি কিছুই না পারেন সেগুলো আপনাকে পড়তে হবে। ধারা সংক্রান্ত অঙ্ক এখানে আমি স্টার 3 স্টার দিয়ে দিচ্ছি এখানে। এবং এই সংখ্যা সংক্রান্ত অধ্যায়ে এখানে আমি 3 স্টার দিচ্ছি। পরবর্তীগুলো আমি পরে দিচ্ছি, পর্যায়ক্রমে আসতেছি। সম্ভাবনা, প্রবাবিলিটি যেটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের সিরিজ। এরপরে রয়েছে 10 নম্বর হচ্ছে বীজগাণিতিক রাশি। এরপরে 11 নম্বর হচ্ছে লগ সূচক। এই লগ সূচকের বেসিকটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সবগুলো ম্যাথসই একই ধরনের। এবং লগ সূচকের জন্য আপনাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা জাস্ট 2টা অঙ্ক করবেন। লগ সূচক থেকে। এই লগ সূচক থেকে যদি আপনি 2টা অঙ্ক করেন, তাহলে কিন্তু আপনি লগ সূচকের সকল অঙ্ক কমন পাবেন। সেটা হচ্ছে ক্লাস 9-10 এর 4.2 অধ্যায়ের 1 এবং 2 নম্বর অঙ্ক। আর কোনো অঙ্ক করতে হবে না এখানে। যদি আপনি এই 2টা খুব মনোযোগ দিয়ে করেন, তাহলে কিন্তু লগ সূচক থেকে সকল অঙ্কই আপনি কমন পাবেন। কারণ আমরা বিভিন্ন সালের কোশ্চেনগুলো দেখেছি যে আসলে এই 1 এবং 2-কে বেসিক ধরেই লগ সূচকের যতগুলো অঙ্ক আছে সবগুলো ক্রিয়েট করে পরীক্ষার হলে দেওয়া হয়। তার মানে আপনি যদি বেসিকটা জানেন, অর্থাৎ ওই 2টা অঙ্ক যদি খুব ভালোভাবে করেন, তাহলে কিন্তু লগ সূচকের সকল অঙ্ক আপনি এখানে পাবেন। এখানে আপনাকে গাদা গাদা অঙ্ক করতে হবে এমনটা না, জাস্ট বেসিকটা আপনাকে জানতে হবে। এরপর রয়েছে সেট এবং ফাংশন। দেখুন এই যে আমি অঙ্কগুলো বলছি বা টপিকসগুলো বলছি, এই টপিকসগুলোর যেমন লগ সূচকের আমি 2টা টপিকসের কথা বললাম, এই টপিকস ব্যতীত যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আমার এই লেকচারে দেখাই দিব। এরপরে সেট ফাংশন লিখেছি। সেট ফাংশনে দেখুন অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু সেট ফাংশনটা কিন্তু অনেক বড় মাপের একটা অধ্যায়। আপনি এখানে যদি সবগুলো শেষ করতে যান তাহলে আপনি কভার করতে পারবেন না। কিন্তু এই কারণে এই সেট ফাংশনের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো শুধু আপনাকে করতে হবে। দেখুন আপনারা জানেন অলরেডি আমার এই চ্যানেল থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটি কোর্স চালু করেছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা আগ্রহী, আমার এখানে যে নাম্বারটা দেওয়া আছে 01726995630, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে টেক্সট করতে পারেন কোর্স সম্পর্কে জানতে, এবং এই পরীক্ষার যে কোনো বিষয় সম্পর্কে জানতে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো প্রবলেম হলেও আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা জ্যামিতি পার্টে যদি আসি, 13 নম্বর জ্যামিতি পার্টে যদি আসি, জ্যামিতি পার্ট থেকে 2 থেকে 3টা অঙ্ক আপনি 100% পাবেন। জ্যামিতি পার্ট তো আসলে ছোট না, জ্যামিতি পার্ট তো আসলে অনেক বড় পার্ট। সুতরাং এই জ্যামিতি পার্ট কভার করতে গেলেও কিন্তু আপনি যদি সবগুলো কভার করতে যান সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই কারণে যেগুলো শুধু ইম্পর্টেন্ট বিষয় আপনার তো আগে পড়া আছেই,
আগে যদি আপনার পড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার টেকা খুবই ডিফিকাল্ট হবে, কারণ আমরা জানি বাংলাদেশ ডাক বিভাগের যে পরীক্ষাগুলো হয় অনেক হাই কম্পিটিশন হয়। এ কারণে আপনার অবশ্যই বেসিক যেটা আছে এর সঙ্গে আমি যেটা দেখাবো এটা যদি যোগ করেন তাহলে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং অনেক দূর এগিয়ে যাবেন আপনি, এবং আপনার জন্য এই পরীক্ষায় বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষায় টেকা খুবই সহজ হবে। তো এই ছিল মূলত ম্যাথমেটিক্সের জন্য যে টপিকস গুলো, এই 3টা পদের ক্ষেত্রে, এই 3টা পদ পোস্টম্যান, উচ্চমান সহকারী, ষাটলিপিকার, অর্থাৎ 15 গ্রেড থেকে এর উপরের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য 15 গ্রেডের উপরে আমি লিখে দিচ্ছি 15 গ্রেডের উপরে, অর্থাৎ 14 গ্রেড, 12 গ্রেড, 15 গ্রেড, 13 গ্রেড, এই গ্রেডে যারা আপনারা রয়েছে তাদের জন্য এই ফুল সিলেবাসটা আপনাকে দেখতে হবে, ফুল সাজেশনটা আপনাকে রাখতে হবে, অর্থাৎ এই টপিকগুলো কখনোই আপনি বাদ দিয়ে পরীক্ষার হলে যাবেন না। এখন কাজ হচ্ছে আমাদের এই যে আপনার পোস্টম্যান, প্যাকার, আমি লিখে দিচ্ছি পোস্টম্যান, প্যাকার, রানার, এই 3টা পোস্ট অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, এ ধরনের যে পোস্টগুলো রয়েছে, অর্থাৎ এই সাজেশনটাকে আমি 2টা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে 15 গ্রেডের উপরের যে গ্রেডগুলো রয়েছে তাদের ক্ষেত্রে, এবং 15 গ্রেডের যে নিচের গ্রেড রয়েছে 16 গ্রেড, 17 গ্রেড, 18 গ্রেড, 19 গ্রেড এবং 20 গ্রেডে যারা রয়েছেন তারা কোন কোন অধ্যায়গুলো পড়বেন আমি সেটা দেখাচ্ছি। আমি এবার কেটে দিচ্ছি, যেগুলো কেটে দিব আপনারা এগুলো পড়বেন না, ওকে। এই 3টা পদের ক্ষেত্রে, এই 15 গ্রেডের নিচের যে পোস্টগুলো রয়েছে সেই পদের ক্ষেত্রে এই দূরত্ব, এইটা পড়বেন না আপনারা, আমি লাল কালি দিয়ে এটা ক্লোজ দিচ্ছি। দূরত্ব সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো করার দরকার নেই, শুধু বেসিকটা হালকা একটু দেখবেন। এই সম্ভাবনা যে অধ্যায়টা রয়েছে এটা বাদ দিবেন, এবং আপনি এখানে বাদ দেবেন এই 2টা পার্টই আপনি এখানে বাদ দিতে পারেন, আর কোনো পার্ট আপনি এখানে বাদ দিতে পারবেন না কিন্তু, সেট ফাংশন বাদ দিতে পারেন, তবে এই জ্যামিতি পার্টের বিশাল একটা অংশ বাদ যাবে কিন্তু এই পদের ক্ষেত্রে। এগুলো পরবর্তী লেকচারে অর্থাৎ ডে বাই ডে আমরা এটা দেখানোর চেষ্টা করব। এই ছিল মূলত আজকের এই গণিতের সাজেশন, বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটা আমরা দিয়ে দিলাম একদম সম্পূর্ণ ফ্রিতে। অর্থাৎ আপনারা আমার এই লেকচারগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা আমার এই চ্যানেলের যে কোর্সটি চালু করেছি এই কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা বাংলা নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।